নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা, আজকে দেশি মুরগা নিয়েছি। আজকে এই যে বানাবো, কীভাবে বানাবো বন্ধুরা ভালোভাবে দেখো আজকের পুরো ভিডিওটা। এখন আমি এই মুরগিটাকে ভালোভাবে সাফা করে নেব। গরম জল আগে থেকে করে নিয়েছিলাম। এখন গরম জলতে দিয়ে লোমগুলা ছাড়িয়ে নেব। এই দেখো কি সুন্দর করে আমি সাফা করে নিয়েছি। কালার লোমগুলা পুরোপুরি সাফা করে নিয়েছি। এখন একটু আগুনে দিয়ে দেব। আগুনে দিলে একদম ছোট ছোট সাদা লোমগুলা ওটা পুড়ে যাবে। এখন আমি আগুনে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি সুন্দর করে সাফা করে নিয়ে এসেছি। এই দেখো, এখন আমি কাটতে শুরু করব। Jadi kang ketik-ketiknya. করি আমি মাংস কিন্তু এক সমানে সবগুলো মাংস কেটে নিলাম। এখন আমি গামলাতে ঢালছি। এখন আমি এই মাংসগুলো ম্যারিনেট করে নেব। দেব তারপরে হলুদ দেব, তারপরে বন্ধুরা সরষের তেল দেব। এখন আমি ভালোভাবে মেখে নেব। অল্প টাইম নিয়ে মাখবো বন্ধুরা, 5 মিনিট মতো মাখবো। যত ভালোভাবে ম্যারিনেট করব তত ভালো নুনগুলো মাংস ভিতরে ঢুকে যাবে। আমি 10 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণে আমি মশলা বাটবো। প্রথমে আমি রসুন বাটে নেব।
রসুন বাটা হয়ে গেছে, আমি বেশি মিহি করে বাটছি না, রসুন এমনিতেই গলি যাবে। তারপরে গরম মশলা বাটা নেব, দারচিনি, কয়টা মতো এলাচ, গোলমরিচ, ওইগুলো লং, এইগুলো বেটে নেব। আদা বাটাটাও হয়ে গেছে। এইভাবে সমস্ত মশলাগুলো বেটে নেব। এরপর জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। গরম হয়ে গেছে, প্রথমে আলু ভাজার জন্য আমি তেল ঢালব। এতে আপু 5 ফোড়ন দেব। তারপরে বন্ধুরা এই দেখো আমি 3টি ছোট সাইজে আলু এক সমানে কেটে নিয়েছিলাম, এখন আমি ভাজবো। তো আমি এতে দেবো অল্প নুন, তারপরে হলুদ। ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো আমি এখন দেব পেঁয়াজ। আমি বড় সাইজে 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য ছোট করে কেটেছি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো। একটু গরম মশলা দিচ্ছি, 5 ফোড়ন দিয়েছি গরম মশলা। পেঁয়াজটা মোটামুটি সিজে গেছে, এখন আমি দেব জিরে বাটা। জিরেটা অল্প সময়ের জন্য ভেজে নেব। লঙ্কা বাটা, রসুন, তারপরে আদা বাটা, গরম মশলাটা পরে দেব। এখন এই সমস্ত মশলাগুলো দিয়ে বন্ধুরা একটু ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পুরোপুরি হয়নি, মাংসতে ভালোভাবে কষে নেব। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে বন্ধুরা আগুনটা অল্প কমিয়ে নিতে হবে। আমি দেবো নুন
নুনটা অল্প কমে দেবো, কারণ আমি ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য অল্প দেবো। তারপরে দেব হলুদ। হলুদ তো আমি আগে দিয়ে দিয়েছি, এখন অল্প দেব। এখন আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আগুনটা একদম স্লো করে জ্বলতে হবে, তবে ভালোভাবে মাংসটা কষানো হবে। তো বন্ধুরা আমি এখন ঢাকনাটা তুলে দেখব কি সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এখন আমি দেব আলু। আলু আর দুটো বড় সাইজের টমেটো এক সাইজে কেটে নিয়েছি, এখন আমি একসাথে দিয়ে দেব। এখন আলু আর টমেটো দিয়ে আবারও ভালোভাবে কষে নেব 10 মিনিট মতো। এখন আমি চাপা দিয়ে দেব, আগুনটা কমিয়ে ভালোভাবে কষাতে দেব। তো বন্ধুরা এখন আমি ঢাকনাটা তুলে দেখব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, আলুটাও পুরোপুরি নরম হয়ে গেছে। এই দেখো, এখন আমি জল দেব। আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। আমি 10 মিনিট মতো উতলাতে দেবো, তারপরে নামিয়ে দিয়ে একটু জল জল করিয়ে বানাবো। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম। তাহলে 10 মিনিট মতো। এই দেখো কি সুন্দর উতলাতে শুরু করছে। তো বন্ধুরা সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এইভাবেই জল জল করে বানাবো। ঝোলটা পুরোপুরি গোটা হয়ে গেছে, এই দেখো, আমি এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা আজকের এই লোকেল মুরগির রেসিপি কেমন লাগলো? একদম আমি আজ প্রাকৃতিকভাবে বানিয়েছি বন্ধুরা, যেগুলো বাড়িতে রয়ে থাকা মশলাগুলোতে আজকে রান্নাচ্ছি। যদি ভালো লাগে থাকে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কমেন্টে লিখে জানাবেন। আরও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি এখন নামিয়ে দেবো।